হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। দেখেন আজ আমার বান্ধবী কি করতেছে। দেখেন আমার বান্ধবী আমাকে কত ভালোবাসে, দেখছেন আমার কত যত্ন নেয়। আমি খুব অসুস্থ তো, এর জন্য আমার বান্ধবী আমার কাছে আসছে, বলতেছে তুই আর একটু স্লিম হ, স্লিম হলে না তোকে নায়িকাদের মতো লাগবে। আপনারাই বলেন আমি কি দেখতে অসুন্দর? আমাকে আরো স্লিম হতে বলতেছে। যদি আরো স্লিম হয়ে যায় তাহলে আমাকে ছেলেরা পাগল হয়ে যাবে আমার জন্য, বলেন তো। এখন ও চায় আমি আরো স্লিম হয়ে যাই, ঠিক আছে। এর জন্য ও আমাকে বলছে প্রতিদিন রাত্রে একটা করে রুটি খাবি। এর জন্য দেখেন কি অবস্থাটা করতেছে, আমাকে এক গাদা রুটি বানিয়ে দিয়ে যাবে আজকে। দেখেন বলছে এগুলো বানিয়ে দিয়ে যাব, এগুলো তুমি ফ্রিজে রেখে রেখে তুমি প্রতিদিন খাবা, ঠিক আছে। কারণ আমি তো বানাতে পারি না, এর জন্য ও আমাকে বানিয়ে দিয়ে যাচ্ছে। দেখেন দেখেন কি করতেছে, দেখেন আপনারাই দেখেন। এতগুলো রুটি বানাবা? হ্যাঁ, আমাকে ও স্লিম বানাই ছাড়বে, বুঝতে পারছেন? মানে আরো আমাকে আরো স্লিম বানাবে। দেখেন আমি এমনিতে অনেক স্লিম হয়ে গেছি, আরো স্লিম বানাই ছাড়বে আমাকে। এই জন্য প্রতিদিন এসে এসে আমাকে যে রুটি বানিয়ে দিয়ে যায়। দেখেন কি অবস্থাটা করতেছে। আমি বলছি তোর এত কষ্ট করে এগুলো করার দরকার নেই। ওকে কিসের কষ্ট? আসল কথা কি, রুটি ডায়াবেটিস থাকুক আর না থাকুক, প্রতিটা মানুষ রুটি খাওয়া শরীরের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। ও আচ্ছা, তাই? স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তাই? ডায়াবেটিস থাকুক আর না থাকুক, আচ্ছা। রাত্রেবেলা খাবারটা রুটি খাওয়া অনেক পারফেক্ট, আমি এটা মনে করি। ও আচ্ছা, তাই? আমি তোমাকে ভালো পরামর্শ দিছি, তুমি রুটি খাও। রাত্রে রুটি খেলে তোমার শরীরটা আরো ফিটনেসটা একদম ভালো থাকবে, আরো ভালো থাকবে। ছেলে যদি তোমাকে দেখে ক্রাশ খেয়ে পড়ে যায়। তাই? ও আল্লাহ, তাই? আমার বান্ধবী স্লিম তো, এই জন্য আমাকে আরো স্লিম হতে বলতেছে, বুঝছেন? আপনারা দেখেন কত স্লিম, দেখছেন? আপনারা দেখেন ও কত স্লিম, দেখছেন আমার থেকে অনেক স্লিম। না অবশ্যই আমি ওর ওর বুদ্ধি শুনে শুনে আমি অনেক স্লিম হয়ে গেছি। অবশ্যই আমার ভুঁড়ি কমে গেছে। তারপর হচ্ছে আমার বেলুনের মতো ফুলাইলে ঠাস করে ফুলে যাবো, আমি ঠাস করে ফুটে যাবো। বেলুন যেমন ফুলে না, মনে হচ্ছে আমিও ফুলে যাবো। ভাই আমার ফুলানো দরকার নেই, তাই না? আসলে আমি দুদিন ধরে খুব অসুস্থ, তার জন্য আমার বান্ধবী আসছে, আমাকে কিছু কাজ করে দিচ্ছে। আমাকে আসলে অনেক ভালোবাসে তো, এই জন্য অনেক টেনশন করে আমার জন্য। আর এর জন্যে আয়সা এসে আমাকে খুব হেল্প করে। এর জন্য আমি আসলে অনেক অনেক কৃতজ্ঞ। ওকে অনেক কি বলবো, আসলে নিজেও ভাষায় প্রকাশ নাই। ঠিক আছে, ওই দেখেন দেখেন আবার চুপে চুপে শুনে, দেখছেন দেখছেন আপনারা দেখেন আবার চুপে চুপে কান পেতে শুনতেছে। ওর নামে বদনাম বললাম নাকি, এটা আবার শুনতেছে। দেখেন ভাই আসলে কি বলে, প্রতি রাতে রুটি বানাইতে ওর বলে অলসতা লাগে। আমি দরকার লাগলে প্রতিদিন আমি এসে রাতে রুটি বানাই দিবনি আর সবজি বানাই দিবনি। ওই কয় না আমি গরু মাংস দিয়ে খাবো, আমি খাসির মাংস দিয়ে খাবো। প্রতিদিন কি সম্ভব আমার খাসির মাংস রান্না করা আর গরুর মাংস রান্না করা? আসলে আসলে গাইস, আচ্ছা ব্যাপারটা হচ্ছে কি, ও রাতের রান্না না আমার খুব ভালো লাগে, একদম আমার মায়ের মতন। আমার মায়ের হাতের রান্নাগুলো খুব এরকম লাগতো। এই জন্য আমি ওকে বলি যে তুই রান্না করে আমাকে খাওয়াবে। আসলে তোর রান্নাগুলো আমার মায়ের মতন খুব লাগে। আমার মা মারা গেছে তো, আসলে খুব মিস করি। এই জন্য আমি ও রাতের রান্না খাওয়ার জন্য ওকে প্রতিদিন বলি, আর ও এসে আমাকে রান্না করে দিয়ে যায়। এই জন্য আসলে আমার খুব ভালো লাগে। তো আপনারাই বলেন, এরকম বান্ধবী পাওয়াটা আসলে আসলে 12টা একটা সকালে নাস্তা খাই, ওই 12টায় এমন রান্না জানি আমি। আসলে এরকম বান্ধবী পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, বলেন আপনারাই বলেন, ঠিক আছে। তো আমার বান্ধবীর জন্য আপনারা দোয়া করবেন যেন ও সুস্থ থাকে। ও সুস্থ থাকলে ও আমাকে এই প্রতিদিন এরকম আপনাদের আস্তে আস্তে বলি, ঠিক আছে, ও যেন না শুনে, ও প্রতিদিন আমাকে রুটি বানায় দিয়ে যেতে পারবো, বুঝেন না এই কথাটা? এই জন্য ওর সুস্থ থাকাটা খুবই দরকার। আপনারা ওর জন্য দোয়া করবেন বেশি বেশি করে, যেন ও সুস্থ থাকে। আর আমাকে এটা পুরাটা আমি একটা এত বড় করে পুরাটা আমি আজকে একটা রুটি বানাবো, আমি কিন্তু অনেকগুলো বানাবো না। আমি বলতেছি এত কষ্ট করে কোনো লাভ আছে? যখন একটা পেটে যাবে এতটুকু করে বানাই কোনো লাভ আছে? তাই আমি এই পুরাটাই নিয়েছি, একসাথে বানাই কেটে 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 চাকু দিয়ে কেটে কেটে রুটি সবজি দিয়ে খাই। রান রুটি আছে না, রান রুটি যেমন আল্লাহ চিন্তা দেখছেন, দিয়ে খেয়ে ফেলবে, তাই না? ও তো আমাকে আরো মোটা বানানোর চেষ্টা করতেছে। আমি একসাথে যদি এটা খাই তাহলে তো আমি একদিনই ভুলে যাব। চিন্তা করছেন আপনারা, দেখেন সাথে একটা রুটি বানিয়ে দিব। ওই যদি এইটা খাইয়া যদি এক সপ্তাহ রুটি না খাওয়া লাগে, ওর শরীরে অনেক ফিগার একদম স্লিম হয়ে যাবে। তাই? ও এই বুদ্ধি তো জানতাম না দোস্ত, এই বুদ্ধি তো
জানতাম না আমি। আচ্ছা গাইজ, আপনারা শুনেন, আপনাদের ঘরে ঘরে হয়তো কারো বউ আছে, বোন আছে, মা আছে, তাদের বলবেন এই যে আমার বান্ধবী একটা পরামর্শ দিল, ঠিক আছে, এভাবে আপনারা এই পরামর্শতে আপনারা এই পরামর্শ মতন চলবেন, তাহলে আপনারা অতি তাড়াতাড়ি আমার মতন স্লিম হয়ে যাবেন, আমার বান্ধবীর মতন স্লিম হয়ে যাবেন, ঠিক আছে। আপনারা এটা ফলো করবেন, এটা এখনই আপনারা গিয়ে ট্রাই করেন, ঠিক আছে। এত বড় গোল্লা দিয়ে রুটি বানিয়ে খাবেন, আর প্রতিদিন আপনারা আমার মতন স্লিম হয়ে যাবেন, এত সুন্দর হয়ে যাবেন, ঠিক আছে। ওকে, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।